বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণ নগর ভবন মিলনায়তনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে নতুন টিকাদান কর্মসূচির রূপরেখা প্রকাশ। এই অনুষ্ঠানে জানানো হয় দেশজুড়ে 22 আগস্ট থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এই দফায় প্রায় 51,75,000 মানুষকে টিকার আওতায় আনবে সরকার। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি সবাই পাবেন এই ওরাল ভ্যাকসিন। কর্মসূচির সার্বিক দিক তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। জানান, ডেঙ্গু ও হামের মতো রোগ বাড়লেও তা মোকাবেলায় প্রস্তুত সরকার। কলেরা মিন্স ডেথ, ইনশাল্লাহ আমরা ওই পর্যায়ে এখন আর নেই। উই হ্যাভ দ্য ট্রিটমেন্ট and our people are very much conscious about to fight against the attack of cholera. আজকে সেটার জন্য আমরা ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 2 ডোজ হবে না, 2 ডোজের ক্যাম্পেইন আজকে থেকে শুরু হবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, কামরাঙ্গীরচর ও গ্যান্ডারিয়া সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকাকে এই টিকাদানের প্রধান লক্ষ্য করা হয়েছে। আহ্বান জানান প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুত টিকা নেওয়ার। টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব। কলেরার টিকা নেওয়ার পাশাপাশি ডেঙ্গু ও হামের মতো ব্যাধি থেকে বাঁচতে দরকার পারিবারিক সচেতনতা। নিশাত জাহান স্মৃতি, বি নিউজ 24।